হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে হ্যাপি দিওয়ালি। তো কালকে কালী পুজো, আর কালী পুজোর আগের দিন আমাদের যেরকম বাঙালিদের রিচুয়ালস, আমাদের প্রদীপ জ্বালাতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয়, সব কিছু জ্বালাতে হয়। তোমাদেরকে আবার দেখাই ব্যাক ক্যামেরা। এখন আসছে, এইখানেও সব রেখে রেখে সাজাচ্ছে চারিদিকে। তো আমি সব জ্বালিয়ে দিয়েছি, আর মা এদিকে সাজাচ্ছে। আর এইদিকে আমি এগুলো নিজে নিজে সব এঁকেছি, ড্রয়িং করেছি। তো মা তো খুব চিল্লিয়েছে, বলছে এগুলো কীরকম করেছিস। তাও আমার খুব ইচ্ছা করছিল করতে, আর আমার ফেভারিট সিনচ্যান, তাই সিনচ্যানকে এখানেই রেখেছি। আর এই দেখো, এটা আমাকে রাজ দিয়েছিল, তো এটাকে আমি এখানে রেখেছি। তো আস্তে আস্তে তো আমার ব্যাঙ্গালোর যাওয়ার দিনও চলে আসছে, আর ভেবেছিলাম বাড়িতে এসে থেকে অনেক ব্লগ করবো, অনেক ভিডিও করব, কিন্তু বিশ্বাস করো এত আনন্দের মধ্যে থাকি, এত বাড়ির লোকের সাথে সময় কাটাচ্ছি না, একদম টাইম পাচ্ছি না। আর এই ঘরটাকে আমি সাজিয়েছিলাম, তোমাদেরকে আস্তে আস্তে করে সব দেখাবো। আগে এই এখন প্রদীপ সব জ্বালানো হচ্ছে, এই দিকেও জ্বালানো হয়েছে, দেখাচ্ছি। এটা তো আমাদের বাড়ির মায়ের মন্দির, যখন আমাদের মাঘ মাসে পুজো হয় তো মায়ের মন্দিরেও সব দেওয়া হয়েছে। এইটা হচ্ছে, দেখতে পাচ্ছ, সরস্বতী ঠাকুর। এইখানটাও প্রদীপ দিয়ে সাজানো হয়েছে মায়ের মন্দিরে, সব লাইটিং এখানে জ্বালানো হয়ে গেছে, চারিদিকে লাইট আর লাইট। এদেরকে আমাদের বাড়ির বাইরেটা একবার দেখাচ্ছি যে কীরকম লাগছে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, এই দিকটা সাজানো হয়েছে, আর ওই দিকে সব লাইট করা হয়েছে এইভাবে। এইদিকে একটু লাইটিং করা হয়েছে, আর এই দিকে তো তাতান দাদা দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, কি সুন্দর লাগছে ওই দিকটাতে। হ্যাঁ, এই দিকটা পুরোটা আমি আর তাতান মিলে এসে দেখছি এখানে। এটা পুরোটা আমাদের বাড়িটাতে পুরো এদিকে করা হয়েছে। তো আপাতত আমি এখানটাতে এগুলো লাগালাম। দেখো, লাইটটা যদি অফ করি না ভালো লাগবে। এই দেখো, এখানে আমি এগুলোকে আপাতত রাখলাম, বেশ ভালো লাগছে এরকমভাবে দেখতে। আমার এখনও অনেক কিছু সাজানো এখানে বাকি আছে। আপাতত এখানে ডাইনিং টেবিলগুলো রাখা রয়েছে। ডাইনিং টেবিল এখানে থাকবে না, যদি থাকেও এক সাইড করে থাকবে। এখানে আমার বেড থাকবে, একটা ড্রেসিং টেবিল থাকবে। তো এখনও এটা করতে করতে আমার নেক্সট ইয়ার লেগে যাবে, কারণ আমি যেহেতু আবার চলে যাবো বলে হবে না। তো আপাতত তো এরকমভাবে সাজালাম। তো এখন এসেছে হচ্ছে আমাদের ঘরে গুলগুলি। আর গুলগুলি, তোমরা আগেই গুলগুলিকে দেখেছো, গুলগুলির একটু এখনও অ্যালার্জির প্রবলেমটা একটু আছে, তাই ওর এখনও গাটা দেখতে পাচ্ছ পুরো রেডনেস আছে এখনও অবধি। আমি এটা একটু মিউট করি। ও প্রচুর ভয় পাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বৃষ্টি সোনা, কতদিন পর বৃষ্টিকে দেখালাম। আর এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ঠাকুমা, তাই তো? গুলগুলি ঠাকুমার কাছে এসছে এখন। সত্যি, ওইদিকে আমাদের একটু লাইট জ্বলছে, এইদিকে বাড়ির এই দিকগুলোতে সব লাইট জ্বলছে, সব এখানে জামা কাপড় মিলে রেখে দিয়েছে ঠাকুমা লাইন দিয়ে। আর এটা হচ্ছে আমাদের সোনাই মাম্মা, না এটা আমাদের সোনাই মাম্মা, দেখছো আমার গুনু মাম্মা কই। যাই হোক, তুমি কিছু বলবে? এটা আমি দর্শককে দেখাচ্ছি, ব্লগ বানাচ্ছি রানীর মতন। তুমি কিছু বলতে চাও? দীপাবলি সবাইকে ভালোবাসা, শুভ দীপাবলি জানিয়েছে। গুলগুলি কিছু জানাচ্ছিস তুই সবাইকে? জানাবি কিছু, বল। আমার ভয় লাগছে দীপাবলিতে বোম ফাটছে। চলো এবার ঘরে যাই, দেখি মাকে বলতেছে। যেদিন আমি এসেছিলাম আমার ঠাকুমা তো প্রচুর খুশি হয়েছিল। এবার রাজ এসেছিলো, এবার রাজকে যে আমি নেব ভিডিওতে, ওকে বলবো করতে, ও একদম ভিডিও করতে পারে না, কিচ্ছু পারে না, ওর দ্বারা কিচ্ছু হয় না। ও যে একটু ভিডিওতে নেবে, যে ব্যাক ক্যামেরায় যে সবাই কীরকম এক্সাইটেড ছিল কত মুহূর্তটা, সেটা ক্যাপচারই করা হয়নি, কারণ আমার এখানে আমি ভিডিও করি, আর কেউ করে না, তো এটা হয়নি। তো মা সেই দিনকে তো খুব খুশি ছিল, ঠাকুমা প্রচুর খুশি ছিল। তো ঠাকুমা অনেকদিন পর দেখেছে, খুব ভালো লেগেছে। তো তারপরে মা এবার বলবে মায়ের কেমন আনন্দ, কি ফিলিংস। এখন তো প্রায় 20 দিন হয়ে গেল, এবারে হ্যাঁ চলে যাওয়ার টাইম চলে এলো, 20 দিন হয়ে গেল। এবার তুমি কিছু বলতে চাও তো বলো। তো তুমি এমনি বলো কিছু, যে হ্যাপি দীপাবলি। ঠাকুমাকে বলতে নেই, ঠাকুমাকে ভিডিও করে ঠাকুমা সবাইকে হ্যাপি দীপাবলি জানিয়েছে। হ্যাপি দীপাবলি।
আমার সোনা মেয়ে তো আবার চলে যাবে আমায় ছেড়ে। ওটার জন্যই মায়ের আবার মন টন খারাপ, খুব হবে, কষ্ট হবে, যখন যাব তখন আবার কষ্ট হবে, কিন্তু দিয়ে আবার চলে আসবো ফাইনালি এখানে পার্মানেন্ট, ওটাই প্ল্যান চলছে, দেখি কতটা কি হয়। বললাম তো যা মানে হ্যাঁ। কলকাতায় যা। কলকাতায় যাব, দেখি আস্তে আস্তে, যেহেতু আমি মানিপালের আন্ডারে রয়েছি তো মানিপাল পোস্টিং করে দেয়, তো দেখি আপাতত ওখানে গিয়ে স্যারদের সাথে আগে কথা বলবো, তো যদি হয়ে যায় খুবই ভালো হয়ে যায়, তো আই থিঙ্ক হয়ে যাবে, কারণ এরকম হয়। তো ওইসব ব্যাপারে পরে আসছি। বাড়িতে তো খুব আনন্দ করছি, প্রতিদিন খাওয়া দাওয়া হচ্ছে, কিচ্ছু ভিডিও করতে পারছি না, যেইটুকুনি করেছি কি খাওয়া দাওয়ার ভিডিও কি না কি তোমরা দেখে নাও, কিন্তু আজকে সেটা না, আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া, কারণ সোমবার করে আমি নিরামিষই খাই, তো পুরো নিরামিষ খাওয়া দাওয়া। এখন তোমাদেরকে দেখাবো একেবারে কিছুটা, তোমরা ভিডিও দেখে নাও একটু খাওয়া দাওয়ার কিছু ভিডিও, যেগুলো আগের ভিডিও, যেহেতু দিতে পারিনি বলে, তারপরে তোমরা দেখবে কালী পুজোর ভিডিও, যেটা আমি এখন রেডি হয়ে যাব দিয়ে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কচু বাটা, ওইদিকে ফ্যান চলছে বলে প্রচুর আওয়াজ আসছে, তো এখন খাচ্ছি কচু বাটা, একটা মাছ ভাজা, আর এইদিকে আছে ইলিশ মাছ, উফ মানে সব জমে ক্ষীর, আর দেখতেই পাচ্ছ কতটা ভাত নিয়ে নিয়েছি। আমি এতটা ভাত একদম খাই না, বাট বাড়িতে এসে না আমার নিজেরই খাওয়া বেড়ে গেছে। এটাতে শুধুই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, আর নেক্সট মান্থে আবার ব্যাঙ্গালোর যাব, তখন এগুলোকেই আমাকে দেখতে হবে, ভিডিওগুলো দেখে শান্তি পাবো। হয়ে গেছি একেবারে রেডি, অবশ্যই বলবে কীরকম লাগছে। চুলটা এতক্ষণ খুলে রেখেছিলাম, এই এখন বাঁধলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছে। তো এই আমার লুক, অবশ্যই কমেন্টে বলে কীরকম লাগছে। এই এখন যেরকম বেরিয়েছে ট্রেন্ডি শাড়ি, এই শাড়ি একটা নেওয়া ছিল, তো এই শাড়িটাই পরেছি। চলো এবার মায়ের দর্শন করাবো তোমাদেরকে। कार्तिक मासे कृष्ण पक्षे কালী পুজোটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখে নাও, আমি আমার বোন বসে আছে, আমার ছোট বোন বৃষ্টি, আর এইদিকে রয়েছে তোতা। তো আমরা তো সবাই খুব মজা করছিলাম, তাই তোতাকেও একবার ডেকে দেখিয়ে দিলাম। তো চলো আমরা এখন তো মজা টজা করবো অনেক, আর তারপরে তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই যে বাইরে কত বাজি ফুটছে, তোমরা একবার আওয়াজটা শুনে নাও। এত ভালো লাগছে না, এই জিনিসগুলোই যখন আবার ব্যাঙ্গালোরে কদিন পর চলে যাব, এই জিনিসগুলোই দেখবো, দিয়ে তখন মনটা খারাপ লাগবে। সব কিছু তো পরিস্থিতি নিয়েই থাকতে হয়, সব কিছুতেই অ্যাডজাস্ট করতে হয়। এটা মায়ের ভোগের প্রসাদ, একটু খাই, এটা খেয়েই এই যে শান্তিটা, এই মায়ের প্রসাদের ভোগ, এই যে লাস্টে এই ভোগটা পাওয়া, সত্যি এটা খুবই সুন্দর লাগে। সত্যি খুব ভালো লাগছে এই দিনের শেষে এটা পাওয়া, এত ভালো লাগা আর কি বলবো। এখন তো আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে, আর আমি ভাবলাম ভিডিওটাকে শেষ আমি আমার বাড়িতেই করব, বাট বাড়িতে করা হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম। ব্যস্ত মানে কি, পরিবারের সাথে সময় কাটাচ্ছিলাম। তো চলো, তাই জন্য আমার ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কী করবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, বাই।